নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী শ্রোতার পাঠানো একটি অত্যন্ত আবেগঘন এবং রোমাঞ্চকর গল্প। এটি এমন এক সম্পর্কের আখ্যান যা সমাজের চোখে অন্যায়, কিন্তু হৃদয়ের গভীরে যার টান অবর্ণনীয়। তোমরা যারা নতুন এসেছ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, যারা পুরো গল্পটা মন দিয়ে শুনবে তাদের জন্য আমার একটা সারপ্রাইজ আছে। গল্পের একদম শেষে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই পুরোটা শোনো মনোযোগ দিয়ে। তালাকপ্রাপ্ত ভাইয়ের প্রাক্তন প্রেমিকা। ভাইয়ের ডিভোর্সের পর তার প্রাক্তন প্রেমিকার প্রতি আমার গোপন নজর, পুরনো সম্পর্কের রেশ ধরে আসা নতুন চাওয়া। আমাদের পরিবারে, বিশেষ করে আমার ভাই অর্কর জীবনে, রিয়া এসেছিল এক ঝড়ের মতো। রিয়া অর্কর স্ত্রী। আমাদের দুই ভাইয়ের সংসারে সে এসেছিল এক নতুন আলো হয়ে। প্রথম দেখাতেই মনে হয়েছিল এ যেন এক দেবীর প্রতিমা। তার রূপে, তার গুণে, তার কথায় সবকিছুতেই ছিল এক অসাধারণ স্নিগ্ধতা। অর্ক তাকে পেয়েছিল ভাগ্যের ফের বলে। তাদের বিয়েটা ছিল আমাদের পরিবারের জন্য এক বিরাট আনন্দের উৎসব। কিন্তু জীবন বড় বিচিত্র, সুখ চিরস্থায়ী হয় না। অর্ক আর রিয়ার সংসার আলো ঝলমলে ছিল কিছুদিন, তারপর কি যে হলো কে জানে। তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগল, ছোট ছোট মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, আর শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত। আমি অরিজিৎ, অর্কর ছোট ভাই। ঘটনার আকস্মিকতায় আমি হতবাক হয়ে গিয়েছিলাম। রিয়া, যে এতদিন আমাদের পরিবারের অংশ ছিল, সে হঠাৎ করেই অচেনা হয়ে গেল। অর্ক ভেঙে পড়ল। রিয়াও যেন কোথায় হারিয়ে গেল। ডিভোর্সের পর রিয়া চলে গেল তার নিজের শহরে। অর্ক দিন দিন আরও চুপচাপ হয়ে যেতে লাগল। আমি চেষ্টা করতাম তাকে সঙ্গ দিতে, কিন্তু মনের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গিয়েছিল সবার। আমি ভাবতাম রিয়াটা কেমন ছিল। যদিও সে এখন অর্কর প্রাক্তন স্ত্রী, তবুও তার স্মৃতিগুলো মনের ভেতর কোথাও যেন গেঁথেছিল। মাঝে মাঝে তার কথা মনে পড়লে এক অজানা কষ্ট হতো। বছরখানেক পর একদিন এক বন্ধুর বিয়েতে হঠাৎ দেখা রিয়ার সাথে। ও মা, এ যে প্রায় আগের মতোই আছে, সেই একই রকম শান্ত স্নিগ্ধ চেহারা, তবে চোখের কোণে কি একটু বিষাদের ছায়া। আমি নিজেকে সামলে নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম। কেমন আছো রিয়া? সে একটু চমকে তাকালো, তারপর এক মিষ্টি হাসি দিয়ে বলল, অরিজিৎ, তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের কথাবার্তা হলো, অর্কর খোঁজখবর নিল। আমি বললাম, অর্ক মোটামুটি আছে, তবে আগের মতো নেই আর। কথা বলতে বলতে আমি হঠাৎ টের পেলাম রিয়ার চোখের দিকে তাকিয়ে আমার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। সেই পুরনো আকর্ষণ যা ডিভোর্সের পর চাপা পড়ে গিয়েছিল, তা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তার কথা বলার ভঙ্গি, তার হাসি, তার সেই স্নিগ্ধ চাহনি, সবকিছু আমাকে আবার যেন চুম্বকের মতো টানছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, না, এ সম্ভব নয়। রিয়া আমার ভাইয়ের প্রাক্তন স্ত্রী, এটা ভুল। কিন্তু মন কি আর এত সহজে বোঝে? সেদিন থেকে আমার ভেতরের তোলপাড় শুরু হলো। আমি রিয়ার সাথে যোগাযোগ রাখলাম, প্রথমে বন্ধু হিসেবেই। কিন্তু যত দিন যেতে লাগল, ততই আমি বুঝতে পারলাম আমার অনুভূতিগুলো বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার কণ্ঠস্বর শুনলে বুকের ভেতরটা ধুকপুক করত। তার মেসেজের অপেক্ষায় থাকতাম। তার সামান্যতম খেয়ালও আমার দিনটাকে আলো করে দিত। এক বিকেলে আমি ওর সাথে দেখা করতে গেলাম। উদ্দেশ্য ছিল কেবল গল্প করা, কিন্তু ওর বাড়িতে পৌঁছে যখন ওকে দেখলাম, আমার সব পরিকল্পনা ভেস্তে গেল। সেদিন রিয়া পরেছিল একটা হালকা নীল রঙের শাড়ি, চুলগুলো আলগা করে বাঁধা। জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। ওর মুখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। আমি দরজায় দাঁড়িয়ে ওকে দেখছিলাম। হঠাৎ সে ঘুরে তাকালো। আমার দিকে তাকিয়ে ওর চোখে এক মুহূর্তের জন্য চমক, তারপর সেই পরিচিত স্নিগ্ধ হাসি। এসো অরিজিৎ, বসো। আমরা বসলাম, চা খেতে খেতে কথা বলতে লাগলাম, কিন্তু আমার মন ছিল অন্য কোথাও। আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। ওর ঠোঁটের কোণে লেগে থাকা হাসির রেখা, ওর গালের টোল, ওর চোখের সেই গভীরতা, সবকিছু যেন আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমি অনুভব করছিলাম ওর কাছাকাছি থাকতে আমার কি তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে। হঠাৎ রিয়া বলল, তোমার কি কিছু হয়েছে অরিজিৎ? অন্যমনস্ক লাগছে কেন? আমি চমকে উঠলাম, না না, এমনি। কিন্তু আমি মিথ্যে বলছিলাম। আমার ভেতরে এক ঝড় বইছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তেই ওকে আমার সব কথা বলে দিই, কিন্তু ভয়ও হচ্ছিল। যদি সে আমাকে ভুল বোঝে, যদি আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়।
সেই দিন যখন আমি ফিরছিলাম, আমার মনে হচ্ছিল আমি যেন কোনো এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছি। আমি জানতাম এই পথে কাঁটা আছে, এই পথে ভয় আছে, কিন্তু এই নিষিদ্ধ টান, এই গোপন আকাঙ্ক্ষা আমাকে ঠেলে নিয়ে যাচ্ছিল এক অজানা ভবিষ্যতের দিকে। এর কিছুদিন পর আমরা একটা পিকনিকে গিয়েছিলাম, বন্ধু-বান্ধব মিলে। সেখানে রিয়াও ছিল। আমরা একে অপরের থেকে একটু দূরে নদীর ধারে বসেছিলাম। চারদিকে গাছপালা, পাখির ডাক, এক শান্ত সুন্দর পরিবেশ। কিন্তু আমাদের দুজনের মনের ভেতর তখন অন্য এক ঝড়। রিয়া চুপচাপ বসেছিল, আমি ওর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, আজ খুব সুন্দর দিন, তাই না? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, খুব সুন্দর। কথা বলার সময় ওর হাতটা আমার হাতের ওপর এসে পড়ল, খুব আলতো স্পর্শ, কিন্তু আমার সারা শরীরে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি ওর হাতের দিকে তাকিয়ে রইলাম। ওর আঙুলগুলো আমার আঙুলের সাথে আলতো করে মিশে যাচ্ছিল। তোমার কি ঠান্ডা লাগছে রিয়া? আমি ফিসফিস করে বললাম। সে আমার দিকে তাকালো। ওর চোখে আমি সেই একই আকর্ষণ দেখতে পাচ্ছিলাম যা আমিও অনুভব করছিলাম। ওর ঠোঁট দুটো একটু কাঁপছিল। হ্যাঁ, একটু। সে প্রায় ফিসফিস করে উত্তর দিল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ভেতরটা তখন উত্তেজনায় তকবক করছিল। আমি ওর দিকে ঝুঁকে পড়লাম। আমাদের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছিল। আমি ওর চোখে চোখ রেখে তাকালাম। সেখানে ছিল এক আদিম টান, এক গভীর আকুতি। রিয়া, আমার গলা শুকিয়ে আসছিল। সে কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে ছিল এক মিশে যাওয়ার আকুলতা। আমি ধীরে ধীরে আমার হাতটা ওর গায়ে রাখলাম। আমার আঙুলগুলো ওর গাল ছুঁয়ে গেল। ও চোখ বন্ধ করল। সেই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলল। আমাদের চারপাশের জগৎটা তখন বিলুপ্ত হয়ে গিয়েছিল। শুধু ছিল আমরা দুজন, আর আমাদের ভেতরে বয়ে চলা এক নিষিদ্ধ তীব্র আবেগ। আমার মনে হচ্ছিল এই মুহূর্তের জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। আমি আমার মুখ ওর মুখের আরও কাছে নিয়ে গেলাম, আমার ঠোঁট ওর ঠোঁটের খুব কাছে। আমার হৃদয় তখন পাগলের মতো লাফাচ্ছে। আমি অনুভব করছিলাম ও আমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করছে। হঠাৎ একটা শব্দে আমরা চমকে উঠলাম। পাশের ঝোপের আড়াল থেকে কেউ একজন আমাদের দিকে তাকিয়েছিল। কে সেটা আমরা বুঝতে পারলাম না, কিন্তু সেই মুহূর্তের সব রোমান্টিক আবেশ ভেঙে চুরমার হয়ে গেল। রিয়া আমার হাতটা ছেড়ে দিল, ওর মুখে ভয়ের ছায়া। আমিও থমকে গেলাম। কে ছিল ওটা? আমাদের এই গোপন মুহূর্তটা কি কেউ দেখে ফেলেছে? আমরা একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের মনেই তখন ঝড়। এই সম্পর্ক আমাদের জন্য কতটা বিপজ্জনক তা আমরা তখনও পুরোটা বুঝিনি। এরপর আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপনীয় হয়ে উঠল। লুকিয়ে দেখা করা, ইশারায় কথা বলা। প্রতিবার দেখা হলে আমাদের ভেতরের উত্তেজনা আরও বাড়ত। আমরা যেন একে অপরের প্রতি এক দূরত্বমনীয় আকর্ষণে বাধা পড়েছিলাম। এক ঝড় বৃষ্টির রাতে আমি রিয়ার বাড়িতে গেলাম। অর্ক তখন অফিসের কাজে বাইরে ছিল। আমি জানতাম এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু রিয়া আমাকে ডেকেছিল। ওর বাড়িতে পৌঁছে আমি দরজায় নক পড়লাম। রিয়া দরজা খুলে আমাকে ভেতরে নিল। সেদিন ওর চোখে ছিল অন্যরকম এক দীপ্তি। সে একটা হালকা গাউন পরেছিল, চুলগুলো খোলা। ভেতরে এসে অরিজিৎ, ওর গলার স্বর ভারী। আমি ভেতরে ঢুকলাম। দরজা বন্ধ করতেই রিয়া আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে ছিল এক মিশ্র অনুভূতি, ভয়, আকাঙ্ক্ষা আর এক গভীর ভালোবাসা। তুমি কি জানো কতটা ঝুঁকি নিচ্ছ? আমি ফিসফিস করে বললাম। রিয়া আমার দিকে তাকিয়ে আলতো করে হাসল। আমি জানি, কিন্তু আর পারছি না অরিজিৎ, তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। কথাটা বলেই সে আমাকে জড়িয়ে ধরল। ওর শরীরের উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি ওর চুলের গন্ধ পেলাম, ওর শরীরের মিষ্টি সুবাস। আমার সব প্রতিরোধ ভেঙে গেল। আমি ওকে আরও জোরে জড়িয়ে ধরলাম। আমাদের দুজনের শরীর যেন এক হয়ে মিশে যেতে চাইছিল। আমি ওর ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। সেই চুম্বন ছিল তীব্র, আবেগী আর নিষিদ্ধ, যেন অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের তিল তিল জমানো আবেগ আজ মুক্তি পেল। আমরা একে অপরকে আরও গভীরে অনুভব করছিলাম। আমাদের ভালোবাসা, সেই নিষিদ্ধ প্রকাশ, সেই গোপন মিলনের মুহূর্তগুলো ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। ভয়ের মাঝেও এক অদ্ভুত আনন্দ ছিল। এই নিষিদ্ধ প্রেমের নেশা আমাদের গ্রাস করছিল। কিন্তু এই গোপনীয়তা কতদিন টিকবে? এই নিষিদ্ধ সম্পর্কের শেষ কথায় একদিন আমি রিয়ার সাথে দেখা করতে ওর বাড়িতে গেছি। আমরা দুজনেই লিভিং রুমে বসে কথা বলছিলাম। হঠাৎ দরজায় নক হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কে আসতে পারে এই অসময়? রিয়া ভয়ে আমার দিকে তাকালো। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। তুমি এখানে কে?
দরজার ওপার থেকে এক পরিচিত কিন্তু কঠোর কণ্ঠস্বর ভেসে এলো। আমার রক্ত হিম হয়ে গেল। এই কণ্ঠস্বরটা। আমি রিয়ার দিকে তাকালাম। ওর চোখে তখন রাজ্যের ভয়। কে হতে পারে? দরজায় আবার নখ হলো, এবার আরো জোরে। রিয়া, দরজা খোল, আমি জানি তুমি ভিতরে আছো। আমার মনে পড়ে গেল, কে হতে পারে এই কণ্ঠস্বরটা? এই বাড়িতে আমরা কি ধরা পড়ে গেলাম? কি হবে আমাদের? জানতে চান এরপর কি হলো? তবে কমেন্ট করে জানান। পরের পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং হ্যাঁ, যারা পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনেছেন তাদের জন্য আমার আইএমও নাম্বারটি হলো, এখানে আপনার আইএমও নাম্বারটি দেবেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।